হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড বি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কি শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:10 কি 20 হবে। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে আছে মামার স্কুল। তোমরা দেখে বুঝতেই পারছো আমি মামাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি। ওর ব্যাগ ট্যাগ সব কিছু এখন গুছিয়ে দেবো, টিফিন, জলের বোতল সব কিছু আমি ঢুকিয়ে দেবো। আর ওকে কিন্তু আমি স্কুলের ড্রেসটাও পরিয়ে দিয়েছি। আজ যেহেতু শনিবার, তো মামার স্কুলের আজকে ইউনিফর্ম হচ্ছে স্পোর্টসের ড্রেস। তো তার জন্য ওই টি শার্ট আর প্যান্ট আমি পরিয়ে দিলাম। আর ও নিজে থেকেই যে ওই আই কার্ডটা থাকে সেটা ও নিজে থেকেই ঢুকিয়ে নিল। আর এই তো মামামের কিন্তু একদম ব্যাগ ট্যাগ গোছানো রেডি। ওকেও কিন্তু আমি একদম রেডি করিয়ে দিয়েছি। আর ওর স্কুলের মানে সকালের ব্রেকফাস্টও কিন্তু খাওয়া হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি। আর যাওয়ার আগে যেটা প্রতিদিন করে থাকে, বললাম যে সরস্বতী মাকে একটু প্রণাম করে তারপরে স্কুলে বেরোবে, তো ও এখন সেই কাজটাই করছিল। তো যাই হোক, মামামকে আমি স্কুলে দিয়ে আসলাম। আর স্কুল থেকে আসার পথে আমি নিয়ে আসলাম টুকিটাকি সবজি বলাটাও ভুল, সেরকমভাবে সবজি আনিনি, শুধু শাক এনেছি। আর কী শাক এনেছি আমি সেটাও জানি না। তো আমি শাক আনলাম আর একটু পনির আনলাম, যেহেতু আজ নিরামিষ একটু পনির করতেই হবে। গতকালও কিন্তু নিরামিষ খেয়েছিলাম, কিন্তু পনির টনির আমি সেভাবে করিনি। কিন্তু মাম্মাম না, মানে খুব ভালো করে ও খেতেও পারেনি। তো ভাবলাম যে আজকে একটু পনির করব। আর পনিরটা হলে না নিরামিষের দিন মাম্মাম একটু খেতে পারে। তো তার জন্য কিন্তু পনির আনা। তো সব কিছু নিয়ে এসে তারপর সকালে যেটা করলাম ব্রেকফাস্ট, সেটাও একটুখানি আমি বানিয়ে নিলাম ম্যাগি। খেয়ে না এখন ভাবলাম যে শাকটাকেও আমি বেছে নিই। আর তোমরা যদি চেনো এই শাকটা আমাকে বলতে পারো কমেন্টসের মাধ্যমে। আমি কিন্তু একদমই চিনি না যে এটা কী শাক। তো আমার দেখে ভালো লাগলো, তার জন্যই কিন্তু আমি কিনে আনলাম। তো সব শাকটাকে আমি একদম ভালো করে বেছে নিলাম। আর এই তো এখন আমি ধুয়ে নিচ্ছি। আজকে কটা দিন থেকে বলতে ওই ধরো 2 সপ্তাহ থেকে বেশ কিন্তু মানে কলে সবসময় জল থাকছে। এতটা মাস এতটা যে জলের ক্রাইসিসে ভুগেছি আর কি বলবো বন্ধুরা। তো এখন যেহেতু আমি জল মানে রেগুলার জল দিচ্ছি, আমার দুটো কলেই কিন্তু জল থাকছে, মানে কাজকর্ম করতেও না শান্তি। মানে যখন তখন কল খুলে কিন্তু কাজ করা যায়। আর একটা কোনো মানে টেনশনের কোনো ব্যাপার নেই যে তোমাকে টাইমে কিন্তু জলটা ভরতেই হবে, না হলে কিন্তু তোমার মানে কাজকর্ম করা একদমই হবে না। তো সেই টেনশন থেকে মুক্তি প্রায় ধরো ওই 5 থেকে 6 মাস হবে যে আমরা এভাবে কিন্তু জলের ক্রাইসিসে ভুগেছি। আমরা যারা সব সময় আর কি জলের ক্রাইসিসে ভুগি, মানে জলের অভাবটা ফিল করি, আমরাই কিন্তু জানি যে জল কিন্তু মানে যেমন তেমনভাবে অপচয় করাটা একদমই উচিত নয়। যাদের সব সময় জলের ক্রাইসিসে ভুগে তারাই কিন্তু জানে যে জলের কতটা গুরুত্ব। আর জল ছাড়া কিন্তু আমাদের চলাটা একদমই মুশকিল। আমাদের সংসারের প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের জলের দরকার পড়ে। তো যখন এই জলের ক্রাইসিসটা হয় না তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে জলের কতটা গুরুত্ব। এমনিতেই আমরা সবসময় বুঝতে পারি, কারণ জল ছাড়া তো আমাদের সংসারের কাজ তো এগোবেই না, আমরা করতেই পারবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্না মানে আমার রান্না বান্না কিন্তু একটু একটু করে আমি এগিয়ে ফেলেছি। আর আমার দুষ্টুও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। ওর পাপা একটা বেদানা মানে একটু রস করে রেখেছিল, জুস বানিয়ে রেখেছিল, তো সেটাই আমি ওকে খাইয়ে দিলাম। আর দুষ্টু আমাকে বলছে যে ওর সঙ্গে এখন খেলতে। তো তোমরাই বলো, ওর সঙ্গে কি এখন আমার খেললে চলবে? আমার কিন্তু রান্না বান্না করা বাকি রয়েছে, আরও অনেক কাজ বাজও কিন্তু রয়েছে আমার।
রান্না করতে আসার আগে আমি কিন্তু কয়েকটা জামাকাপড় কেচেছি, কেচে স্নান পুজো সেরে তারপরেই কিন্তু আসলাম আজকে রান্নাবান্না করতে। আর ওই তো রান্না করার পর মানে যা যত বাসন থাকে সবগুলোকে এখন মেজে নিচ্ছি। আর রান্না কিন্তু আমার এখনও হয়নি। আর এদিকে তোমরা দেখে বুঝতে পারছো মাম্মাম কিন্তু খুব কান্নাকাটি করছে, কারণ আমাকে এখন কোনো কাজই করতে দিচ্ছে না, ওকে এখন কোলে নিয়ে বসে থাকতে হবে। ওর যে কদিন আগে যে খুব অসুখে ভুগেছিল, মানে খুবই অসুস্থ ছিল, তখন থেকেই শুরু হয়েছে শুধু আমাকে বলবে কুলে নাও, শুধু কুলেই থাকতে চাইছে। তো ওকে তো এখন কুলে নিয়ে বসে থাকলে হবে না, আমাকে তো কাজ বাজগুলো করতে হবে। যখন সম্ভব হয় না বন্ধুরা, আমি কিন্তু ওকে কোলে নিয়েই কিন্তু কাজগুলো আমি করে থাকি। ধরো ওকে কোলে নিয়ে রান্না করা, ওকে কোলে নিয়ে পুজো দেওয়া, যতটা সম্ভব হয় আর কি এক হাতে কাজ করা, আমি কিন্তু ততটাই করি। কিন্তু এখন তো সম্ভব হবে না, আমাকে তো দু হাত দিয়েই বাসনগুলোকে মাজতে হবে, ধুতে হবে। তার জন্য দেখো কি হারে কান্নাকাটি করছে। যদিও মামামের এখনও স্নান হয়নি, আমি এই পনিরের তরকারিটার মধ্যে একটু ঝোলটা দিয়ে তারপর কিন্তু চলে যাব মামামকে স্নান করাতে। আর যেহেতু আজকে শনিবার ছুটির দিন, মানে ওর পাপার আজকে ছুটি, তো সেই জন্য খুব একটা বেশি তাড়াহুড়ো নেই যে দুপুরে তাড়াতাড়ি মানে খাইয়ে মামামকে ঘুম পাড়াতে হবে। ওর খাওয়া হলে তারপর আমরাও খাবো, আর খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট করতে হবে, কারণ হাজব্যান্ডের তো বিকেলের শিফট থাকে, তো সেই জন্য একটু দুপুরে তাড়াতাড়ি খেলে ও একটুখানি রেস্ট করতে পারে। তো আজকে তো সেই ব্যাপারটা নেই, আজকে যেহেতু ছুটি তো খুব একটা বেশি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর এই তো রান্নাবান্না শেষে না আমি কিন্তু গ্যাসের ওভেন টোভেন সব কিছু আমি মুছে নিলাম। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো তোমাদেরকে দেখিয়েও দিলাম যে আজকে আমি কি রান্না করলাম। আর আমার দুষ্টু এখানে শুয়ে শুয়ে এখন গান শুনছে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ছাদে, আর আজকে অনেকটাই রোদ উঠেছে। বললাম না তোমাদের ওই 2 থেকে 3 সপ্তাহ পর না, আজকে 2 দিন থেকেই কিন্তু অনেকটা করে রোদ দিচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর একদম ঝরঝরা হয়ে না জামা কাপড়গুলো শুকিয়ে আসছে। তো ছাদে আসার একটাই কারণ, ওই যে আমার হাজব্যান্ড কিন্তু কাপড় মেলছে। তো অনেক কটাই জামা কাপড় ও আজকে কেচেছে, তো আমরা ভাবলাম যে চলো ছাদে নিয়ে দিয়ে আসি, তাহলে কিন্তু একটা রোদেই সব জামা কাপড় শুকিয়ে যাবে। তো যেই বলা সেই কাজ, ছাদে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, কিন্তু ওই আমরা যখন ছাদে গিয়েছিলাম তখন বলতে পারো দুপুর 2:30, আর একদম বিকেল 6টার মধ্যেই সমস্ত জামা কাপড় শুকিয়ে একদম ঝরঝরা হয়ে চলে আসলো। আর এখন জানো তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় ওই রাত 9:30 মতো। আর ওই যে বিকেলবেলা যত সব জামা কাপড় শুকিয়ে গেছিলো, তো ভাবলাম এখন আমি সমস্ত পাট করে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। এগুলোকে আয়রন করতে হবে, কিন্তু আজকে আর করা যাবে না, ওগুলোকে কিন্তু কালকেই করতে হবে। সন্ধ্যের পর একটু গিয়েছিলাম বাইরে, অনেক দিন পরে গেলাম, গিয়ে একটু ঘুরঘুরি করে আসলাম। আর মাম্মাম তো বিকেল হলেই বলে চলো হেঁটে যাই, তো ওকেও একটু হাঁটিয়ে নিয়ে আসলাম। তো ঘোরাঘুরির পর না তারপর বাড়িতে এসে চাটা খেলাম, তারপর একটু মাম্মামের সঙ্গে সময় কাটালাম, তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করতে আসলাম। তবে চলো আমার কিন্তু কাজ কমপ্লিট, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা বাই, গুড নাইট।